আপনার মিশন আপনি সাকসেসফুল করবেন। কি বলছো? দেখেছো বাবা, আমি বলেছিলাম না তোমাকে। এই শেহজাদের মধ্যে একটা আলাদা চরিত্র আছে। কিভাবে কেন কোনো কিছুই আমরা জানি না, কিন্তু তারপরও এই চরিত্রে একটা আলাদা ব্যাপার আছে। আচ্ছা, এখন আমরা যাই, এখানে এত কথা না বলে। ফ্রেকে খুঁজে বের করতে হবে তো, তাড়াতাড়ি চলো তুমি। আপনি চুপ করে আছেন কেন? বলেন স্যার, এবং কোথায় আছেন? হবে হ্যাঁ বাবা, আপনি ওখানে কি করবেন? কি বুড়ো হয়ে গেছেন, আপনার ওখানে কোন কাজ হতো? চলো। ঠিক আছে, আমি বুড়ো মানুষ, আমি গেলাম না। তুই তো ইয়াং। কোন টাকা? তোমার সুইস ব্যাংকের টাকা। এবে ইয়েস বস। না মানে, সে তো এখনো তোমাকে মন থেকে স্বামী মেনে নেয়নি, তাই না? তো এখন থেকে তোমাদের আলাদা ঘুমানো মনে করা উচিত। ঠিক আছে, আচ্ছা ভাবি, তাহলে আমি আসি। গোলাম, পানি কি ঠিক আছে? আবার কাছে তো দেখে মনে হচ্ছে না ঠিক আছে। নিশ্চয়ই তুমি ওই ট্যাপ ছেড়ে নিয়ে আসছো। কি যে কোন না ভাবি, একদম পিওর ফিল্টার পানি নিয়ে আসছি। আমার তো দেখে মনে হচ্ছে না। ওদের বাসায় কাজের লোক। মাই গড, কাজের লোক! দেখে তো মনে হচ্ছে কোনো জমিদারের নাতি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাফিজ বলছিলাম, কেমন আছেন আপনি? আপনি এতদিন পর? আরে আপনাকে তো আমি খুঁজছি। এতদিন কোথায় ছিলেন আপনি? সে এক বিরাট ইতিহাস ম্যাডাম। দেখা হলে আপনাকে সব খুলে বলবো। আপনাদের সব খবর আমি জানি। একটু দয়া করে বলবেন কি আপনার এখন? ও তো আর শিক্ষিত না যে চাকরি বাকরি করবে। আরে ওর মতো একটা অশিক্ষিত ছেলে বাড়িতে যে কাজ করে খাচ্ছে, এটাই তো ওর জন্য বড় চাকরি। গোলাম অশিক্ষিত না, গোলাম শিক্ষিত। কি বলছো বৌমা? বললাম আসসালামু আলাইকুম অন্য বন্ধুরা। আল্লাহ পাকের অশেষ রহমতে আশা করি তোমরা হগলাই অনেক ভালো আসো। তোমরার হগলার প্রিয় ধারাবাহিক নাটক দুনিয়া টাকার গোলামের আগামী 12 নম্বর পর্বের একদম ফ্রেশ, এক্সক্লুসিভ আর ধামাকাদার আগাম রিভিউ লইয়া আবারও হাজির হইলাম। আইজের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একটুও স্কিপ করিও না, কারণ এই একটা পর্বে এমন এমন ঘটনা ঘটব যেটা শুধু গল্পর মোড়ই ঘুরাইব না, বরং এতদিন ধইরা তোমরার মনোর ভিতরে জমা থাকা অনেক প্রশ্নের উত্তরও মিলাইব। আর লগে লগে জন্ম লইব নতুন নতুন রহস্য, যেটা আগামী পর্বগুলারে আরও জমজমাট আর রোমাঞ্চকর বানাইব। বন্ধুরা, নাটক শুরু থাইকাই আমরা একটা জিনিস দেখতাছি, গোলামরে কেউ মানুষ বইলা দাম দেয় নাই। সবাই তারে একটা সাধারণ কামলাপোলা, অশিক্ষিত আর অসহায় মানুষ বইলাই ভাবছে। বিশেষ কইরা ঋতুর ভাই আর তার মা হগলাই মিলা প্রতিদিন তারে অপমান করছে। কখনো গালাগালি, কখনো মারধর, আবার কখনো এমনভাবে কথা কইছে যেন গোলাম মানুষই না। কিন্তু একটা কথা আছে না, আল্লাহ যারে সম্মান দেন দুনিয়ার কেউ তারে ছোট কইরা রাখতে পারে না। যেই মানুষটারে সবাই দুর্বল ভাবছিল, সেই মানুষটাই একের পর এক এমন কাজ কইরা দেখাইতে লাগলো যেটা দেইখা পুরো পরিবারের চোখ কপালে ওঠা গেল। একবার ভাবতো, যেই মানুষ সারাদিন ঝাড়ু দেয়, মোছামুছি করে, রান্নাঘরের কাম করে, সেই মানুষ কয় সেকেন্ডের ভিতর এসকেপ ভেলোসিটির মতো কঠিন ফিজিক্সের সমীকরণ সমাধান কইরা ফেলল। এই দৃশ্য শুধু বাড়ির মানুষরে না, দর্শকরেও পুরা হতবাক কইরা দেছে। ঋতুর ভাই যে নিজেরে সবচেয়ে বড় বিদ্বান আর বুদ্ধিমান ভাবত, হে মুহূর্তেই চুপ মাইরা গেল। তার মুখের অহংকার এক নিমিষে উড়া গেল।
আর ঋতুর মারও তখন বোঝা শুরু হইল যারে এতদিন তুচ্ছ ভাবছে তার ভিতরে নিশ্চয়ই অনেক বড় কোনো রহস্য লুকানো আছে। আর ঠিক এইখান থেকেই শুরু হইব নতুন এক রহস্য। ঋতুর মনত একের পর এক প্রশ্ন ঘুরপাক খাইতে থাকব। একজন সাধারণ কামলা মানুষ এত কঠিন বিজ্ঞান কেমনে জানে? কি তাহে তার আসল পরিচয়? হে কি সত্যি সাধারণ মানুষ, নাকি হে তার অতীতর লগে জড়ানো আছে এমন এক সত্য যেটা জানলে সবাই অবাক হইয়া যাইব? বন্ধুরা, এই প্রশ্নের উত্তর ধীরে ধীরে সামনে আনব আগামী 12 নম্বর পর্ব। কিন্তু শুধু এইটাই না, গত পর্বে আমরা আরও একটা বড় ঘটনা দেখছি। শ্রেয়ারে যখন অপহরণকারীরা তুইলা নিয়ে গেল তখন হগলাই ভয় পাইয়া দিশাহারা হইয়া গেল। কেউ বুঝতে পারতাছিল না কেমনে হেতারে উদ্ধার করা যায়। ঠিক ওই সময় গোলাম এমন একটা সিদ্ধান্ত লইল যেটা একজন সাধারণ মানুষের পক্ষে নেওয়া সম্ভব না। নিজের চেহারার লগে শেহজাদ চৌধুরীর মিল থাকার সুযোগ কাজে লাগাইয়া হে এমনভাবে পরিস্থিতি সামলাইছে যেটা দেখা সবাই অবাক হয়ে গেল। শুধু তাই না, সুইজারল্যান্ড ব্যাংকের সেই গোপন পাসওয়ার্ডও হে একদম ঠিকঠাক বইলা দিল। এইখানেই শুরু হইল আসল ধামাকা, কারণ এই পাসওয়ার্ড জানার কথা শুধু একজন মানুষের, শেহজাদ চৌধুরীর। তাহলে গোলাম এই তথ্য জানল কেমনে? হে কি সত্যি শেহজাদ, নাকি এমন কেউ যার লগে শেহজাদের গভীর কোনো সম্পর্ক আছে? এই রহস্যের জবাব খুঁজতেই আগামী পর্ব আরও ভয়ঙ্কর আর রোমাঞ্চকর মোড় লইব। বন্ধুরা, কিন্তু এইটাই শেষ না। গল্প এখন এমন এক জায়গা তাইসা দাঁড়াইছে যেখান থেকে প্রতি মিনিটে নতুন নতুন রহস্য বাইর হইব। গোলামের এই অসাধারণ বুদ্ধি আর আত্মবিশ্বাস দেখা ঋতুর মনের ভিতর সন্দেহ আরও বাইরে যাবে। হে মনে মনে ভাবব, না, এই মানুষটা কোনোভাবেই সাধারণ না। যে মানুষ কয় সেকেন্ডে এত কঠিন হিসাব কইরা ফেলায় তার অতীত নিশ্চয়ই অনেক বড় কিছু। এই চিন্তা থাইকাই ঋতু ঠিক করব গোলামের আরেকটা পরীক্ষা লইব। কিন্তু বন্ধুরা, এই পরীক্ষা কোনো সাধারণ পরীক্ষা হইব না। পুরা পরিবারের সামনে গোলামরে এমন কিছু কঠিন প্রশ্ন করা হইব যেটার উত্তর অনেক শিক্ষিত মানুষও দিতে পারব না। হগলাই মনে মনে ভাবব, আইজ ধরা খাইব গোলাম। ঋতুর ভাইয়ের মুখে তখন মুচকি হাসি। হে ভাবতাছে এবার নিশ্চয়ই গোলামের আসল চেহারা বাইর হয়ে যাইব। কিন্তু যেই মুহূর্তে প্রশ্ন করা শুরু হইব ঠিক ওই মুহূর্তেই ঘটব সবচেয়ে বড় চমক। গোলাম একটার পর একটা প্রশ্নের এমন নিখুঁত উত্তর দিব যেটা শুইনা সবাই একেবারে স্তব্ধ হয়ে যাইব। তার কথা কওয়ার ভঙ্গি, তার আত্মবিশ্বাস আর প্রতিটা উত্তর দেওয়ার ধরন দেখা মনে হইব হে যেন বহু বছর ধইরা এই বিষয় নিয়েই পড়াশোনা করছে। ঋতুর ভাইয়ের মুখে হাসি মুহূর্তেই উড়া যাইব, আর ঋতুর মারও মুখ ফ্যাকাশে হয়ে যাইব। হগলাই একে অপরের মুখের দিকে তাকাইব, কিন্তু কারো মুখে কোনো কথা থাকব না। এই সময় ঋতু এমন একটা সিদ্ধান্ত নিব যেটা পুরো বাড়ি কাইপা উঠব। হে দৃঢ় গলায় কইব, আইজ থাইকা গোলাম এই বাড়ির কামলা না। হে আমার স্বামী এই বাড়ির সম্মানিত সদস্য। কেউ আর তারে চাকর বইলা ডাকব না, কেউ তারে অপমান করব না। যদি কারো কোনো সমস্যা থাকে আমার লগে আইসা কথা কও। ঋতুর মুখে এই কথা শুইনা বাড়ির পরিবেশ মুহূর্তেই বদলায়া যাইব। ঋতুর বাবা খুশি হইয়া মুচকি হাসব, কিন্তু ঋতুর ভাই আর তার মার বুকর ভিতর জ্বলা শুরু হয়ে যাইব। কারণ যারে হগলাই মিলা প্রতিদিন অপমান করছে আইজ সেই মানুষটাই বাড়ির সবচেয়ে সম্মানিত মানুষ হয়ে গেছে। এই অপমান তারা কিছুতেই সহ্য করতে পারব না। আর ঠিক ওই সময়ই তারা মনে মনে নতুন এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের পরিকল্পনা শুরু করব। কিন্তু সেই ষড়যন্ত্রটা কি? আর গোলাম কি সেই ভাত থেকে নিজেকে বাঁচাইতে পারবো? এই প্রশ্নের উত্তর লুকানো আছে পরের ঘটনাগুলোর ভিতরে। বন্ধুরা, কিন্তু আবেগের এই মুহূর্ত বেশিক্ষণ টিকব না, কারণ পর্দার আড়ালে তখন শুরু হয়ে গেছে আরও বড় এক খেলা। এমন এক ষড়যন্ত্র যেটার একটাই উদ্দেশ্য, যেভাবেই হোক গোলামরে আমার আগের জায়গাত নামায় আনুন। ঋতুর ভাই রাগে ফুসফুসতে নিজের ঘরের দরজা বন্ধ কইরা টেবিলের উপর থাকা জিনিসপত্র একের পর এক ছুঁড়া মারতে থাকব। হে দাঁত কিরমির কইরা কইব, না, এটা আমি কিছুতেই মানব না। গতকাল পর্যন্ত যারে চাকর বইলা অপমান করছি আইজ সেই মানুষটা এই বাড়ির সম্মান পাইব, এটা হইতেই পারে না। ঋতুর মা তখন একদম ঠান্ডা মাথায় ছেলের দিকে চাইয়া রহস্যময় হাসি দিব। হে আস্তে কইব, রাগ কইরা যুদ্ধ জিতা যায় না, যুদ্ধ জিততে হলে মাথা ঠান্ডা রাখন লাগে। আর আমার মাথায় এমন একটা বুদ্ধি আইছে যেটা সফল হইলে গোলাম নিজেরে নিজেই শেষ কইরা ফেলব। এই কথা শুইনা ঋতুর চোখ চকচক কইরা উঠব। হে তাড়াতাড়ি জিজ্ঞেস করব, মা কিতা করমু আমরা? ঋতুর মায় নিচু গলায় পুরা পরিকল্পনাটা খুইলা কইব। বন্ধুরা, এই পরিকল্পনাটা এতটাই ভয়ঙ্কর প্রথমে শুনলেই গা শিউরাইয়া উঠব। হেরা ঠিক করব বাড়ির সবচেয়ে দামি হীরার নেকলেস, কিছু গুরুত্বপূর্ণ ব্যবসার কাগজপত্র আর নগদ টাকা চুপি চুপি গোলামের ঘরে লুকায়া রাখব। তারপর সকাল হইলেই পুরা বাড়ির চিৎকার শুরু কইরা দিব, চোর চোর, বাড়ির চোর ঢুকছে। হগলাই যখন খুঁজতে খুঁজতে গোলামের ঘরে ঢুকব ঠিক তখনই তার ব্যাগ থেকে বাইর হইব সেই হীরার নেকলেস, টাকা আর গুরুত্বপূর্ণ ফাইল।
এক নিমিষে পুরা বাড়ির চোখে গোলাম হইয়া যাইব একজন চোর। কিন্তু সবচেয়ে কষ্টর বিষয় হইব গোলাম কিচ্ছুই জানব না। হে নিশ্চিন্তে নিজের কাম নিয়া থাকব, একবারও ভাবতেও পারব না তার বিরুদ্ধে এমন বড় ফাঁদ পাতা হইছে। এইদিকে ঋতু নিজের বাবার লগে গোলামের ভবিষ্যৎ নিয়ে কথা কইব। ঋতুর বাবা গভীর নিঃশ্বাস ফালাইয়া কইব, আমি জীবনেত অনেক মানুষ দেখছি, কিন্তু গোলামের চোখের মতো এত পরিষ্কার চোখ খুব কম মানুষের থাকে। যে মানুষ নিজের জীবন বাজি রাইখা অন্যরে বাঁচায়, হে কোনো দিন চুরি করতে পারে না। বাবার কথা শুইনা ঋতুর চোখ ভিজা যাইব। হে আস্তে কইব, বাবা, আমারও মনে হয় গোলামের অতীতর ভিতরে এমন এক রহস্য লুকানো আছে যেটা জানলে সবাই অবাক হয়ে যাইব। ঋতুর বাবা মাথা নাড়াইয়া উত্তর দিব, সত্যেরে বেশি দিন লুকাইয়া রাখা যায় না মা, একদিন না একদিন সব সত্য নিজেই বাইর হইব। কিন্তু ঠিক এই সময় গল্পে আইব আরেকটা বড় মোড়। অনেক দূরে বসা শেহজাদ চৌধুরীর বহু বছরের বিশ্বস্ত সহকারী সাফিজ পুরানো কিছু ছবি দেখা চোখের পানি ভেলাচ্ছে। হাতে ছবি ধইরা হে কায়দা কায়দা কইব, স্যার, যদি আপনি সত্যিই বাইচা থাকেন তাইলে আর কতদিন দূর থেকে আপনারে খুঁজমু, আর পারতাছি না। এই কইয়া হে ফোন তুলব, আর সেই একটা ফোন কলই পুরা গল্পের গতিপথ বদলায়া দিব। বন্ধুরা, সাফিজের বুকর ভিতর এতদিন ধইরা জমা থাকা কষ্ট আর লুকাইয়া রাখা যাইতাছে না। হে মোবাইল হাতে লইয়া বারবার ঋতুর নম্বরে ফোন দিতে থাকব। একবার, দুইবার, তিনবার, অবশেষে ঋতু ফোনটা ধরব। সাফিজ কাপা গলায় কইব, ম্যাডাম, আমারে একবার শুধু স্যারের সামনে যাইতে দেন, আমি কোনো ঝামেলা করুম না, শুধু একবার দূর থেকে দেইখা নিশ্চিত হইতে চাই হেই কি সত্যি আমার শেহজাদ স্যার। ঋতু কিছুক্ষণ চুপ কইরা থাকব, তারপর আস্তে কইব, সাফিজ ভাই, আমিও চাই সত্যটা সামনে আইক, কিন্তু আমি ডরাইতাছি যদি হঠাৎ হেতার সব স্মৃতি ফিরাই যায় তাইলে আবার নতুন বিপদ হইতে পারে। সাফিজ চোখের পানি মুছতে মুছতে কইব, ম্যাডাম, আল্লাহর কসম, আমি কোনো সমস্যা করুম না, শুধু একবার দূর থেকে দেইখা চইলা যামু। অনেকক্ষণ ভাবার পর ঋতু অবশেষে রাজি হইব। হে কইব, ঠিক আছে, আইয়েন, কিন্তু খুব সাবধানে, বাড়ির কেউ যেন আপনারে চিনতে না পারে। বন্ধুরা, ঋতুর এই একটা সিদ্ধান্তই আগামী পর্বের সবচেয়ে বড় বিস্ফোরণের দরজা খুইলা দিব, কারণ সাফিজ জানেই না হেতার এই আশা শুধু একজন মানুষরে দেখা না, বরং বহু বছর ধইরা চাপা পড়া এক সত্যরে আবার জীবিত কইরা তুলব। এইদিকে অন্য পাশে ঋতুর ভাই আর তার মা শেষবারের মতো নিজেদের ফাঁদ সাজাইতাছে। গভীর রাত, পুরা বাড়ি ঘুমাইয়া গেছে, চারপাশে নিস্তব্ধতা। এই সুযোগে ঋতুর মা আস্তে আস্তে আলমারির থেকে সেই দামি হীরার নেকলেস, গুরুত্বপূর্ণ কাগজপত্র আর টাকার ব্যাগ বাইর করব। ঋতুর ভাই নিচু গলায় কইব, মা, যদি কেউ দেইখা ফালায়? ঋতুর মা ঠান্ডা গলায় উত্তর দিব, কেউ কিচ্ছু দেখব না, কাল সকাল হইলেই সবাই গোলামরে চোর বইলা বিশ্বাস করব। তারপর হেরা নিঃশব্দে গোলামের ঘরর ঢুইকা সব জিনিস তার ব্যাগর ভিতর লুকাইয়া রাখব। বন্ধুরা, দর্শক হিসেবে আমরা জানমু এইটা পুরাটাই ষড়যন্ত্র, কিন্তু নাটকের চরিত্রগুলা কিছুই জানব না, আর এইখানেই শুরু হইব আসল সাসপেন্স। এইদিকে অন্য পাশে গোলাম নিজের ঘরত একলা বসা, জানালার বাইরের আকাশের দিকে চাইয়া আছে। কেন জানি কয়দিন ধইরা হে তার মাথার ভিতর অদ্ভুত অদ্ভুত কিছু ছবি ঘোরাফেরা করতেছে। কখনো বিশাল এক অফিস, কখনো অনেক মানুষ সম্মান দিয়া দাঁড়াইয়া আছে, কখনো আবার একটা ছোট্ট বাচ্চা দৌড়াইয়া আইয়া ডাকতাছে, বাবা। গোলাম হঠাৎ দুই হাত দিয়া নিজের মাথাটা চেপা ধরব। হে আস্তে আস্তে কইব, আমি আসলে কে? আমার অতীতর ভিতরে কি তা লুকানো আছে? কেন বারবার এই ছবিগুলা আমার চোখের সামনে ভাসে? বন্ধুরা, এই প্রশ্নগুলার উত্তর মিলতে আর বেশি দেরি নাই, কারণ আগামী সকালের সূর্য উঠার লগেই শুরু হইব এমন এক ঝড় যেটা শুধু গোলামর জীবন না, পুরা পরিবারের ভাগ্যই বদলাইয়া দিব। বন্ধুরা, ভোর হইতেই পুরা বাড়িত শুরু হইয়া যাইব এক তুমুল হইচই। ঋতুর মা কান্দার অভিনয় কইরা চিৎকার দিয়া উঠব, হায় আল্লাহ, আমার হীরার নেকলেস নাই। ঋতুর ভাইও সঙ্গে সঙ্গে চেঁচাইয়া কইব, বাবার গুরুত্বপূর্ণ ফাইল আর টাকাও উধাও। এক নিমিষে পুরা বাড়ির মানুষ দৌড়াইয়া আইব। ঋতুর বাবা হতভাগ হইয়া কইব, এত নিরাপত্তার ভিতর চুরি হইল কেমনে? ঠিক তখনই ঋতুর ভাই চালাকি কইরা কইব, বাইরের কেউ এই কাম করতে পারব না, চোর আমাদের বাড়ির ভিতরেই আছে। তারপর শুরু হইব তল্লাশি, এক এক কইরা সবার ঘর খোঁজা হইব। শেষও তাইসা দাঁড়াইব গোলামের ঘরের সামনে। ঋতু সঙ্গে সঙ্গে বাধা দিয়া কইব, গোলামের ঘর কেন তল্লাশি করবা? ঋতুর ভাই ঠান্ডা গলায় কইব, যদি নির্দোষ হয় তাইলে ডর কিসের?
বন্ধুরা, এই মুহূর্তে দর্শকের বুক ধরপড় করতাছে, কারণ আমরা জানি ফাঁদ আগেই পাতানো হইছে। ঘর তল্লাশি শুরু হইব আর কয় মিনিটের ভিতরেই গোলামের ব্যাগ থেকে বাইর হইব সেই হীরার নেকলেস, টাকার ব্যাগ আর গুরুত্বপূর্ণ কাগজপত্র। এক নিমিষে পুরা বাড়ি নিস্তব্ধ হইয়া যাইব। ঋতুর মা কান্দার ভান কইরা মাটিত বইসা পড়ব। ঋতুর ভাই রাগে গোলামের কলার ধইরা চিৎকার কইব, আজ তোর আসল চেহারা বাইর হইছে, তুই একটা চোর। কিন্তু বন্ধুরা, সবচেয়ে অবাক করা বিষয় রইব গোলামের প্রতিক্রিয়া। হে একটুও ঘাবড়াবো না, শান্ত গলায় শুধু একটা কথাই কইব, আমি নির্দোষ, সত্য একদিন না একদিন বাইর হইবই। এই আত্মবিশ্বাস দেখা ঋতুর বাবা গভীর চিন্তায় পইরা যাইব, আর ঋতু নিজের মনরে কোনো ভাবেই বুঝাইতে পারব না। একদিকে চোখের সামনে প্রমাণ, অন্যদিকে নিজের স্বামীর প্রতি অটুট বিশ্বাস। ঠিক এই সংকটময় সময়ে বাড়ির গেটের সামনে আইসা থামব একটা কালো গাড়ি। গাড়ির দরজা খুইলা গামব একজন মধ্যবয়স্ক মানুষ, চোখ ভরা পানি, মুখে অদ্ভুত এক আবেগ। হে আর কেউ না, সাফিজ। বাড়ির ভিতর ঢুইকা দূর থেকা গোলামরে দেখাই হে থমকাইয়া যাইব। তার হাত কাঁপতে শুরু করব, চোখ দিয়া টপ টপ কইরা পানি পড়ব। হঠাৎ দৌড়াইয়া আইয়া গোলামের সামনে দাঁড়াইয়া চিৎকার কইরা উঠব, স্যার, শেহজাদ স্যার। এই একটা শব্দ শুইনা পুরা বাড়ি স্তব্ধ হইয়া যাইব। গোলাম অবাক হইয়া কইব, আপনি আমারে চিনেন? সাফিজ কানতে কানতে কইব, স্যার, আমি সাফিজ, আমি আপনার কোম্পানির মানুষ, আমি আপনারে খুঁজতে খুঁজতে শেষ হইয়া গেছি, আপনি বাঁচি আছেন স্যার। এই কথা কানে যাইতেই গোলামের মাথার ভিতর শুরু হইব প্রচণ্ড যন্ত্রণা। একটার পর একটা পুরান স্মৃতি চোখের সামনে ভাসা শুরু করব। বড় বড় অফিস, বোর্ড মিটিং, হাজার হাজার কর্মচারী, একটা ছোট্ট বাচ্চা ডাকতাছে বাবা। তারপর রাত, ব্রিজ, মুখোশ পরা কয়েকজন মানুষ, ভয়ঙ্কর হামলা, রক্ত আর অন্ধকার। গোলাম দুই হাত মাথা চেপা ধইরা চিৎকার কইরা উঠব, আ! পুরা বাড়ি কাইপা উঠব। ঋতু দৌড়াইয়া আইয়া তারে জড়াইয়া ধরব। সাফিজ কান্তাসে, ঋতুর বাবা হতভাগ, আর ঋতুর ভাই আর তার মার মুখ থেকে রক্ত সইরা যাইব, কারণ হেরা বুঝা গেছে গোলামর স্মৃতি ফিরা আসতে শুরু করছে। কয়েক মুহূর্ত পর গোলাম ধীরে ধীরে চোখ খুলব, কিন্তু এই চোখ আগের গোলামর চোখ না। এই চোখে থাকব রাজকীয় আত্মবিশ্বাস, এক ভয়ঙ্কর দৃঢ়তা। মনে হইব সেই সাধারণ গোলাম আর নাই, ফিরা আইসে কোটিপতি শেহজাদ চৌধুরী। চারপাশে একবার তাকাইয়া হে ধীর গলায় কইব, আমার উপর যারা হামলা করছে হেরার একজনও আর বাঁচব না। বন্ধুরা, এই একটা সংলাপ দিয়াই শেষ হইতে পারে 12 নম্বর পর্ব, আর শুরু হইব প্রতিশোধ, সত্য উন্মোচন আর ন্যায় বিচারের এক নতুন অধ্যায়। তোমার কি মনে হয়, গোলাম কি সত্যিই শেহজাদ চৌধুরী, নাকি গল্পত এখনো আরো বড় কোনো রহস্য লুকানো আছে? তোমরা মতামত অবশ্যই কমেন্টে জানাইও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, বন্ধু বান্ধবের লগে শেয়ার কইরো, আর এমনই নতুন নতুন আগাম রিভিউ পাইতে চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা পাশের বেল আইকনটা অন কইরা রাখো। আজ এই পর্যন্তই। হগলাই ভালা থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।